শান্ত বাংলাদেশ ক্রিকেটের এক আজব ক্যারেক্টার। খেলা শুরুর আগের দিন বার্তা দিলেন গর্জে ওঠার। গর্জন তো দূরের কথা, মাঠে নেমেই মারলেন ডাক। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই দলকে বিপদে ফেলে তিনি ফিরলেন প্যাভিলিয়নে। দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সামনে থেকে, কিন্তু সামনে তো দূরের কথা, এখন মুখ দেখানোই তার জন্য দায়। মাত্র 3 ম্যাচ খেলা অনভিজ্ঞ বোলার হর্ষিত রানার বলে ক্যাচ দিয়েছেন বিরাট কোহলির হাতে। ক্যাচ লুফে নিতে ভুল করলেন না বিরাট, আর সেই সাথে মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরতে হলো টাইগার কাপ্তানকে। ওয়ানডেতে শান্তর সাম্প্রতিক পারফরম্যান্স আশার আলো দেখালেও সেটা কাজে লাগাতে ব্যর্থ হলেন শান্ত। তবে শান্তর আগে একই ভুল করেছেন প্রত্যাশার তুঙ্গে থাকা আরেক ওপেনার সৌম্য সরকার। গ্লোবাল টি-20তে বিদেশের মাটিতে নিজের জাত চিনিয়েছিলেন সৌম্য, সেখান থেকেই দর্শকদের প্রত্যাশা ছিল একটু বাড়তি। তবে তিনিও হতাশ করলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে। শুরুর ধাক্কাটা আসে তার ব্যাটেই। মোহাম্মদ শামির বলে ক্যাচ দিয়ে তিনি ফিরলেন মাত্র 2 বল খেলেই। প্রথম ম্যাচেই টস ভাগ্যে এগিয়ে থাকে নাজমুল হোসেন শান্ত। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই সঠিক মনে করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি আলোচিত গতিময় পেসার নাহিদ রানার, নেই অভিজ্ঞ আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদও। এর আগে 2007 ওয়ানডে বিশ্বকাপে প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার 5 উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আর ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি টাইগাররা। গত 18 বছরে ওয়ানডে ও টি-20 মিলিয়ে আরও 10 ম্যাচ খেললেও ভারতকে হারাতে পারেনি তারা। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এর আগে 2015 ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশের স্বপ্ন থামিয়ে দিয়েছিল এই ভারত। এবার সময় হয়েছে সেই আক্ষেপ ঘোচানোর। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে দলকে চাপে ফেলে দিয়েছে কিছুটা। হৃদয় মুশফিক, জাকের আলী ও আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট হাসলেই হাসবে বাংলাদেশ।